তাসকিন আহমেদের সহজ একটা ক্যাচ মিস করলেন স্টিভেন স্মিথ। খানিক বাদেই মেহেদী মিরাজের ক্যাচটা ছাড়লেন ট্রাভিস হেড। ততক্ষণে 50 পার করেছেন মিরাজ। 400 রান করে 200-র বেশি লিড নিয়েছে বাংলাদেশ। ডারউইন টেস্টে ফাইট ব্যাক দেওয়ার কোনো সুযোগই পাচ্ছে না অস্ট্রেলিয়া। 198 রানে অল আউট হওয়ার পর টানা তৃতীয় দিনের মতো ফিল্ডিং করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত মাইটি অজিরা মানসিকভাবেও ভীষণ রকম বিপর্যস্ত। তা না হলে স্মিথের মতো ওয়ার্ল্ড ক্লাস ফিল্ডার কি এমন সহজ ক্যাচ ছেড়ে দেয়? তৃতীয় দিনের প্রথম সেশনের শুরুতেই হেজালউড টানা 2টা উইকেট তুলে নিলে অজিরা স্বপ্ন দেখতে শুরু করে লাঞ্চের আগেই অল আউট করে দেবে বাংলাদেশকে। কিন্তু সেটা আর হলো কই। লাঞ্চ ব্রেকের ঠিক আগের বলটাতেই বিশাল ছক্কায় বল বাউন্ডারি ছাড়া করেছেন মিরাজ। আর এরই মধ্য দিয়ে 219 রানের লিড নিয়ে লাঞ্চ ব্রেকে গেছে বাংলাদেশ। জশ হ্যাজেলউডের বলে তাইজুল ইসলামের বিশাল ছক্কা। কমেন্ট্রি বক্স থেকে বিস্ময় নিয়ে ডেভিড ওয়ার্নার বলে উঠলেন, এটা ট্রাভিস হেড শট। বলটা উড়ে গিয়ে পড়েছে একেবারেই বাংলাদেশের ডাগ আউটে। এই ছক্কায় কতটা উচ্ছ্বসিত গোটা বাংলাদেশ দল। ইবাদত হোসেনদের সেলিব্রেশন দেখলেই সেটা আজ করা যায়। অজিদের চোখে মুখেও তখন রাজ্যের অস্বস্তি। হাসান মাহমুদের পর কি এবার তাহলে তাইজুল ইসলামও ভোগাবেন কামিন্স, স্টার্ক, হেজেলউডদের? না, হেজেলউডের ওই ওভারেই ক্যামেরুন গ্রিনের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেছেন 23 বলে 17 রান করা তাইজুল ইসলাম। এর আগে দিনের শুরুতেই হাসান মাহমুদকে ফিরিয়েছিলেন হেজেলউড। অজি পেসারদের ধৈর্যের শেষ সীমায় ঠেলে দিয়েছিলেন হাসান 92 বলে 14 রানের একটা কচ্ছপ গতির ইনিংস খেলে। এর আগে 153 রানের লিড নিয়ে ডারউইন টেস্টের তৃতীয় দিন ব্যাট করতে মাঠে নেমেছিল বাংলাদেশ দল। মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ বাংলাদেশের এই দুই ব্যাটার গতকাল তৃতীয় সেশনের শেষটা সাবধানী ব্যাটিংয়ে কাটিয়ে দিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিলেন। কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।